घर घर में बस एक ही नारा गूंजेगा क्या, मेरे भारत का बच्चा बच्चा अमर जय श्री राम। एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ब्लॉग। आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। आज 22 জানুয়ারি আর এই 22 জানুয়ারি মানেই হচ্ছে 2024 এর 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন রাম মন্দির অযোধ্যাতে। কিন্তু এই কলকাতাতেও একটা নতুন রাম মন্দির রয়েছে, আপনারা তার খোঁজ হয়তো অনেকেই পাননি, অনেকে হয়তো সেই রাম মন্দিরে এখনো ভিজিটই করেননি। তো আজকের আমি আপনাদের সেই রাম মন্দিরে নিয়ে যাব। হ্যাঁ, অযোধ্যার পূর্ণভূমি রাম মন্দিরে হয়তো নিয়ে যেতে পারলাম না, কিন্তু কলকাতার এই রাম মন্দির তার থেকে কিছুটা অংশেও কম নয়, কারণ এখানেও বিরাজ করছেন শ্রীরাম হনুমান দেব। তো চলুন সেখানে নিয়ে যাই আপনাদের। এই যে আমরা চলে এসেছি হচ্ছে একদম রাম মন্দিরের সামনে। এই দেখুন শ্রী রাম মন্দির, এই হচ্ছে রাম মন্দিরের গেট। আর ঠিক তার পাশে দেখুন এরকম প্রচুর কিন্তু স্টল রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর ডালি কিনে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। আর এখানে দেখুন হনুমান দেব বিরাজ করছেন, কত বড় উঁচু হনুমান দেব দেখুন। তোমাদের ঠিক যেরকম দেখাচ্ছিলাম, দেখো এই হচ্ছে ডালার দোকান রয়েছে এখানে, যেখানে 50 থেকে 100 টাকার মধ্যে ডালি তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো চলুন আপনাদের নিয়ে যাই এবারে রাম মন্দিরের ভেতরে, আর পুরো রাম মন্দিরটাকে ঘুরে দেখাই, আর মনে মনে বলতে থাকুন জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখো তোমাদের দেখাই হচ্ছে গেট দিয়ে প্রবেশ করলেই ডান দিকে দেখতে পাবে হচ্ছে রামায়ণের বিভিন্ন চরিত্র। এই যে এটা হচ্ছে জটায়ু। তো তোমরা জানো যখন সীতা মাকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় রামচন্দ্র এই জটায়ুকে পাঠিয়েছিল সীতাকে উদ্ধার করে আনার জন্য লঙ্কা থেকে, অর্থাৎ রাবণের রাজত্ব থেকে। আর এই হচ্ছে রাবণ। তো তখন রাবণ কিন্তু তার ধারালো অস্ত্র দিয়ে এই জটায়ুর ডানা কেটে দেয়, আর জটায়ু কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। আর এই যে নিচে দেখানো হয়েছে, দেখো যে জটায়ুকে কিন্তু আগুনে সমাধিস্থ করা হচ্ছে। তো এইরকম রামায়ণের চরিত্র এখানে তুলে ধরা হয়েছে, কি অসাধারণ লাগছে দেখো। মন্দিরে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এরকম সারি সারি নারকেল বাঁধা রয়েছে এই গেটের মধ্যে। মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় মানুষ এখানে বেঁধে দিয়ে যায় হনুমানজিকে অর্পণ করে। তো আপনারা চাইলে এই নারকেলগুলো 40 টাকা দিয়ে কিনে এখানে বেঁধে দিয়ে যেতে পারেন। मैंने यही किसी घंटा पर राम मंदिर उद्घाटन है, मैंने कॉल कर क्या बोल रहे हैं आप? ऐसा है, आज हम सुबह 4 बजे से सब कलकत्ता के साइकिलिस्ट जुड़े हैं। विश्व बंगला गेट के ऊपर में हम लोग इकट्ठा हुए हैं राम जी के लिए आज, और हम लोग भजन गाते हुए कीर्तन करते हुए यहाँ आए हैं न्यू टाउन में। अलग अलग प्रोफेशन है, जैसे मैं एक प्लास्टिक सर्जन हूँ, कोई इंजीनियर है, कोई इनकम टैक्स डिपार्टमेंट से, जीएसटी डिपार्टमेंट से, कोई कलकत्ता पुलिस में है। तो हम लोग सब एकत्रित हुए हैं। भगवान श्री राम जी रामलला के मंदिर में स्थापना हो रही है, इसके लिए हम लोग सब साइकिल यात्रा निकाले। जय श्री राम। মন্দিরে ঢোকার সামনেই তোমরা দেখতে পাবে এই সুবিশাল একটা হনুমানজির মন্দির। এই হনুমানজি দেখতেই পাচ্ছেন পেছনে কিভাবে স্লোগান চলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। সত্যি মানে আজকের এইখানে এসে মনটা পুরো ভরে যাচ্ছে। আর এই যে বিশাল হনুমানজির যে স্ট্যাচু, এটা 151 ফিট উঁচু হচ্ছে। এইরকম স্ট্যাচু আর কলকাতার কোথাও আছে কিনা আমার জানা নেই। ভারতবর্ষে যদি আর কোথাও থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সুবিশাল হনুমানজির স্ট্যাচু রয়েছে এই মন্দিরে। তো আমরা মন্দিরের ভেতরে যাব, তার আগে মন্দিরের বাইরেটা একবার আপনাদের ভালো করে দেখাই দেখুন। আর এই যে হনুমানজির যে স্ট্যাচুটা, তার মাথাতেও দেখুন একটা কিন্তু মন্দির মতো করা আছে, যেখানে লেখা রয়েছে রাম রাম রাম। দেখুন এই যে একদম মাথাটায়, ঠিক আছে। আর গদা হাতে দাঁড়িয়ে আছেন, আশীর্বাদ করছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে।
অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে দেখুন এই সামনেও জয় শ্রী রাম লেখা রয়েছে এবং সামনে হনুমানজি বসে আছে। এই যে সুবিশাল হনুমান মন্দির রয়েছে, আর এই হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন একটা হচ্ছে সৎসঙ্গ রয়েছে। এই সৎসঙ্গ প্রতীক্ষালয়ের ভেতরে কিন্তু সব সময় নাম সংকীর্তন চলছে, এখনো চলছে কন্টিনিউয়াস। এখানে আপনারা বসে কিন্তু জয় শ্রীরাম এবং বিভিন্ন রকমের নাম সংকীর্তন শুনতেও পারেন, কন্টিনিউ লাইভ চলছে কিন্তু এখানে। দেখুন একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে গীতা ভবন পুস্তক, অর্থাৎ আপনারা যদি এখানে এসে কোনো বই নিতে চান রাম ঠাকুরের ওপরে, সেই বইয়ের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ধরনের বই আমি দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে মূর্তি পূজা, এখানে বাংলা হিন্দি এই সব ধরনের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন শ্রীমদ্ ভগবত গীতা, সেটাও এখানে রয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখুন এই হচ্ছে সুবিশাল সেই 151 ফিট হাইটের হচ্ছে হনুমানজির মূর্তি, আর তার ঠিক পাশেই দেখুন এরকম একটা জলাশয় আছে। এখন এই জলাশয়টা শুকিয়ে গেছে, তার কারণ হচ্ছে এর উপরে হচ্ছে একটা শিবজির মন্দির তৈরি করা হচ্ছে। দেখুন এই হচ্ছে শিব মন্দির, এখানে একটা তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আর নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে এই কনস্ট্রাকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সুবিশাল, যেরকম বড় হনুমান মন্দির, এই যে সামনে দেখুন হনুমানজির হাইটটা দেখতেই বুঝতেই পারছেন। আর এইখানেই হচ্ছে সেই হচ্ছে আমাদের শিব ঠাকুর এখানে বসে আছেন। তিনিই আদি, তিনিই অন্ত, তার শেষও নেই, তার শুরুও নেই, তিনিই সৃষ্টিকর্তা। আর এখানে শুধু দেবাদিদেব মহাদেব নয়, এখানে মহাদেব ছাড়াও রয়েছেন হচ্ছেন মা গঙ্গা। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে মা গঙ্গা। তো উনিও এখানে বিরাজ করছেন, কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং সবচেয়ে বড় কথা দেখুন, এই মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হচ্ছে। এই যে এই রাস্তাটা তৈরি হয়েই গেছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা আর কদিন পরেই শেষ হয়ে যাবে। তখন আপনারা যখন আসবেন, আর ধরুন 3 মাস 4 মাস পরে দারুণ কিন্তু একটা ফিলিংস পাবেন। জলের উপরে দেবাদিদেব মহাদেব এরকম বসে আছেন, মা গঙ্গা বিরাজ করছেন, আর তার পাশেই হচ্ছে এই সুবিশাল সুউচ্চ হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির দেখার পরে এরকম আর একটি গেট পড়বে, এটা হচ্ছে সেকেন্ড গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই পড়বে রাম মন্দির। এই গেটের মাথায় দেখুন 2খানা হাতি তার সুঁড় দিয়ে এবং বসে আছে, এবং মাঝখানে হচ্ছে হনুমানজি বুক চিরে রাম লক্ষ্মণ এবং সীতাকে দেখাচ্ছে। তো চলুন এবারে ভেতরের দিকে প্রবেশ করি। এই হচ্ছে সেকেন্ড গেট। এই সেকেন্ড গেট দিয়ে আমরা যেই প্রবেশ করব, ঢোকার সাথে সাথেই হচ্ছে এখানে একটা দেখুন এই রাক্ষসের মুখের মতো দেখতে পাবেন। তো এখানে গেটটা আটকানো আছে, এই গেট দিয়েও কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এখান দিয়ে সিঁড়ি আছে, কিন্তু আমরা এখন এটা দিয়ে প্রবেশ করব না, আমরা মেন গেট দিয়ে প্রবেশ করব। আর এখানে কিন্তু প্রচুর দেবদেবী রয়েছে। আমি ক্যামেরাটাকে যদি ভালো করে ঘোরাই, দেখুন দেখতে পাবেন এখানে হচ্ছে গণেশজি রয়েছে, ওপরে দেবাদিদেব মহাদেব এবং তার সাথে পার্বতী মা রয়েছে, এখানে ব্রহ্মা রয়েছে। এরকম প্রচুর দেবদেবী ঠিক এই মন্দিরের সামনে কিন্তু রয়েছে। আর একটা সুবিশাল বটবৃক্ষ এখানে রয়েছে। আর তার পাশে দেখুন এই হচ্ছে একটা রথ তৈরি করা হয়েছে, শ্রীরাম ওপরে বসে আছেন, আর ওখানেও কিন্তু প্রচুর দেবদেবী রয়েছে। তো চলো এবারে তোমাদের মূল মন্দিরের ভেতরে নিয়ে যাই, যার ভেতরে অবস্থান করছেন রাম, সীতা, লক্ষ্মণ। তো প্রথমেই মন্দিরের ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে ঠিক এইরকম সুন্দর একটি কালী মূর্তি। তারপরে কালী মূর্তি দেখার পরে আমরা যদি একটু সামনের দিকে এগোই, তাহলেই যে মূর্তিটি দেখতে পাবো সেটা হচ্ছে শ্যামজির মূর্তি। কি সুন্দরভাবে কাজ করা দেখুন। আর পুরো মন্দিরটা কিন্তু কাঁচের তৈরি, আর পুরো কাঁচের তৈরি বলেই এত সুন্দর আলোক সজ্জায় সেজে উঠতে পেরেছে। আলোক ঝলমল চারিদিক, আর তার মধ্যে ভক্তদের জয় শ্রীরাম জয় শ্রীরাম। যাই হোক, বলতে বলতেই চলে এলো হচ্ছে হনুমানজির মন্দির। একই মন্দিরের মধ্যে কত ঠাকুরের রূপ এখানে আপনারা দর্শন করতে পারবেন। হনুমানজির মন্দির দেখার পরেই তার আর এক প্রান্তে অবস্থান করছেন বৈষ্ণব দেবী। এই যে মাতা বৈষ্ণব দেবী, অপূর্ব সুন্দর। আর প্রত্যেকটা ঠাকুরের যে গয়না, সেই গয়না নজর কাড়বে।
আর এই হচ্ছে মূল মন্দির। আপনাদের যেমনটা বলছিলাম যে পুরো মন্দিরটাই কিন্তু কাঁচের তৈরি। সো কাঁচ থাকার ফলে প্রচুর পরিমাণে আলোক এখানে রিফ্লেক্ট হয়ে আসছিল, যার জন্য দুর্দান্ত লাগছিল। তো চলুন এবারে মূল মন্দিরের ভেতরে দেবদেবীকে আপনাদের সাথে দর্শন করাই। এখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এবং রাধা, এবং তাদের যে রূপ আপনার নজর কাড়বেই, খুব সুন্দর লাগছিল। আর সবার মাঝখানে অবস্থান করছেন জয় শ্রীরাম, রাম, সীতা মা এবং লক্ষণ ভাই। দারুণ লাগছিল। আচ্ছা এবার বলি যে তোমরা এই মন্দিরে আসবে কি করে। মন্দির তো দেখালাম, পুজো দেওয়া দেখালাম, টাইমিং সেটাও আমি তোমাদের বলে দেবো, কিন্তু তার আগে এই মন্দির আসবে কি করে। এই মন্দির কোথায় অবস্থিত? এই মন্দির অবস্থিত হচ্ছে আমাদের কলকাতার নিউ টাউনে। নিউ টাউনের ইকো পার্ক, মোটামুটি তোমরা সবাই চেনো বোধহয়। ইকো পার্ক আসুনি এরকম লোক খুব কম আছে। তো যাই হোক, ইকো পার্কের 6 নম্বর গেট যেটা আছে, সেই 6 নম্বর গেট থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই রাম মন্দির। আমি এই যে লিঙ্ক, অর্থাৎ যে গুগল ম্যাপ লিঙ্ক, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। শিয়ালদা থেকে যে বাসগুলো ইকো পার্কের দিকে আসছে, তোমরা ইকো পার্কে চলে আসবে, অথবা বিধাননগর থেকেও আসতে পারো। খুব ইজিলি প্রচুর বাস কানেকশন আছে বিধাননগর থেকে ইকো পার্কে আসার জন্য। তো প্রচুর বাস আছে, সেই সব বাস ধরে তোমরা চলে আসতে পারবে। শিয়ালদা থেকে S12 পেয়ে যাবে তোমরা। S12 নিউ টাউন বাস স্ট্যান্ড চলে আসবে, ওখান থেকে অটো সহযোগে তোমরা এখানে চলে আসতে পারো। যেরকম বলছিলাম, এই হচ্ছে ইকো পার্কের হচ্ছে, এইটা হচ্ছে দেখো ইকো পার্ক হচ্ছে 4 নম্বর গেট, আর এই হচ্ছে মেট্রো স্টেশন তৈরি হয়েছে, এখনও রেডি হয়নি। তো এটা হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক আছে। এই 4 নম্বর গেট, আর আমি 6 নম্বর গেট বলেছিলাম কারণ এর পরের গেটটাই হচ্ছে 6 নম্বর গেট। তো এইখান থেকেই তো কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, একদম পুরো এই মেট্রো স্টেশনের ঠিক তলা থেকেই কিন্তু টোটোই, দেখো টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো পেয়ে যাবে। রাম মন্দির দেখার পরে এবারে ওই মন্দিরের চত্বরের ভেতরেই তোমাদের নিয়ে যাব শিব বালাজির মন্দিরে। নামটা শুনে বুঝতেই পারছো, বালাজি অবস্থান করছেন ভেতরে। এখানে একই বেদিতে অবস্থান করছেন ভগবান শিব বিষ্ণু, এবং তার এক পাশে রয়েছেন বৈষ্ণব মাতা, এবং তার আর এক পাশে রয়েছেন পঞ্চমুখী হনুমান দেব, অর্থাৎ পঞ্চমুখী বজরংবলী। মন্দিরে পুজো দিয়ে বেরোলেই যে সেকেন্ড গেটটা ছিল, তার বাইরে এরকম এটি খাবারের স্টল পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের মন মতো খাবার, যেমন পুরি সবজি ছিল, সেরকম দিল্লি কা ছোলা বাটোরে ছিল, এই বিভিন্ন খাবার এখানে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সকাল সকাল দাদা এখানে গরম গরম পুরি ভাজছিল, যেটার প্রাইস ছিল হচ্ছে 10 টাকা পার পিস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার রাম মন্দিরে, সাজো সাজো রব, কারণ আজ উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। আর ঠিক সেই জন্যই কলকাতা রাম মন্দিরও সেজে উঠেছে। তোমাদের পুরো রাম মন্দিরটা আমি ঘুরে দেখালাম, দারুণ একটা ফিলিংস হচ্ছে। আমি ওই ফার্স্ট টাইম এলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, আর যারা আসোনি বা এর সন্ধান পাওনি, অতি অবশ্যই ভিজিট করে যাও, খুব 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 ভালো লাগবে। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের একটা ব্যবস্থা আছে, বিকালের দিকে ভোগ প্রসাদ দেওয়া হয়, তবে রোজ নয়, স্পেশাল স্পেশাল দিনে। যেমন আমার পেছনেই দেখো, 11 ফেব্রুয়ারি হচ্ছে একটা অনুষ্ঠান হবে, সেই দিনে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবার বলি এই মন্দির খোলার টাইম কি আছে। এই মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, এবং বিকাল 3:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যেবেলা যদি আসো তাহলে খুব সুন্দর আরতি দেখতে পাবে, এবং সকালে এলেও কিন্তু আরতি দেখতে পাবে, কিন্তু সেটা 7টার মধ্যে তোমাদের আসতে হবে। যাই হোক, আজকে ঠান্ডা ওয়েদার, কুয়াশা মাখা, তাই যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা খুব এনজয় করেছো। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।